মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন যে তোমার নবীর নূরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের পূর্বে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের নূরকে তৈরি করেছেন। এই হাদিস দ্বারা আবার ঠেলাঠেলি কথা আমাদের বুঝতে দিতে যে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। আচ্ছা, তো এই নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে আমরা দলাদলি করি, অথচ কোরআনে কারিমে দুটি বিষয়ে ব্যাপকভাবে উল্লেখ রয়েছে। কোনটার দিকে হাদিস যার যার পক্ষ হয় সেই দিকে আমরা আয়াতগুলোকে নিয়ে মানুষকে বোঝাই। বিভ্রান্ত করার কিছু নাই। আমরা যারা ইসলামটাকে নিয়ে দাওয়াতি কাজগুলো করে থাকি, আমি তো ছোট্ট মানুষ, তো তাদের উচিত আমার ইতিবাচক চিন্তার দৃষ্টিকোণ থেকে শরীয়তটা ইসলামটা সকলকে সকলের ভাবে আর সমান ভাবে যেন পৌঁছে দেয়, বৈষম্যহীন ভাবে যেন পৌঁছে দিতে পারে। যদি ইসলামের ভিতরে কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে সে আলেম হতে পারে না। একজন আলেম হবে একজন জ্ঞানী। আলেমুন ইলমুন শব্দের বহু বছর হচ্ছে আলিমুন, ইলম হচ্ছে জ্ঞানী। তো যে যার ভিতরে পরিপূর্ণ জ্ঞানের পূর্ণতা পেয়েছে তাকে আলেম বলা হয়, অর্থাৎ জ্ঞান তার ভিতরে পরিপূর্ণ। তাহলে আলেম শব্দটার অনেক তাৎপর্য গভীরতা রয়েছে। এখন আমরা যারা আলেম হিসেবে আমরা চিহ্নিত করি বা যারা দাবি করি, তাহলে এদের ভিতরে যদি সমাজে ফাটল সৃষ্টি হয় তাহলে সে আলেম হিসেবে হতে পারে না। একজন আলেম সমাজকে স্থির রাখবে, সকল শ্রেণীর মানুষ তার কাছে আসবে, পথভ্রষ্ট ব্যক্তিরা বেশি আসবে। যখন হতাশা, দুনিয়ার জীবন যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, যখন কোন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা ফেলবে, তখন তার মানসিক অস্থিরতা তাকে দেখা দেবে। ডক্টর বেল, একজন বৈজ্ঞানিক ডক্টর বেল বলেছে, কোন ন্যাক্কারজনক ব্যক্তি, কোন আল্লাহ ভীরু ব্যক্তি সে কোন মানসিক হীনতায় ভুগতে পারে না, হীনমন্যতায় ভুগতে পারে না। তাহলে একজন ডক্টর এই কথা বলছে, তাহলে যার ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ ভীরু রয়েছে, ডক্টর বেলের ভাষ্য অনুযায়ী তার ভিতরে কোনো হীনমন্যতা কাজ করবে না, কোনো ভয়, সংশয়, আতঙ্ক, হতাশা তার ভিতরে কাজ করবে না। তাহলে কাজ করবে কার ভিতরে? যে দুনিয়ার লোভ লালসায় আটকে গেছে, কোটি কোটি টাকা তার ব্যাংকে রয়েছে, সে ঘুমাইতে পারবে না, সে খাইতে পারবে না, সে রাত্রে খাইতে পারবে না, সে নিজের স্থিরতা থাকতে পারবে না, মানসিকতা উৎফুল্ল, মানসিকতা উগ্রতা, তার মনোভাব এমন, মানে এক কথায় অর্ধমাতাল, কোন সময় ভালো কোন সময় খারাপ, কি বলে সে নিজেও জানে না। কিন্তু এই ব্যক্তি যখন হতাশা হবে তখন আসবে কিন্তু আলেম শ্রেণীর কাছে। তাই আলেমের উচিত একজন দায়ী হয়ে তাকে স্থির রেখে, মাথা ঠান্ডা রেখে সমাজকে সুন্দর রাখা, স্থিরিত রাখা। তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এমন একটা সময়, আসহাবুল ফিলের ঘটনা আমরা জানি। সেই হস্তি বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন যে হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন ফিল, সেই হস্তি বাহিনীর ঘটনা কেন্দ্র করে আল্লাহ তাআলা তার বিশ্বনবীকে পাঠায়। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় ওই বছর, অর্থাৎ কয়েক মাস ব্যবধানের হস্তি বাহিনী। আমরা সকলে সূরা ফিল পাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন বিশ্বনবীর আগমনের পূর্বে এই কাহিনী হয়েছে। তার মানে তার আগমনের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবকুলকে, মানব সম্প্রদায়কে একটা লারা দিয়েছে, জানিয়ে দিয়েছে, এই আমার মুহাম্মদ, আমার নবী, আমার আগমন করতেছে আমার বন্ধু। এই ঘটনা কেন্দ্র করে আল্লাহ তাআলা হস্তি বাহিনীদেরকে আপনার বাচ্চাকে ধ্বংস করলেন। সুবহানাল্লাহ। আমরা জানি সূরা আলাম তারা আল্লাহ তাআলা বলতেছেন, আপনি কি দেখেননি কাইফা ফাআলা, কিভাবে করেছে রব্বুকা আপনার প্রভু বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে কি রকম আচরণ করেছে, কি রকম ব্যবহার করেছে। আলাম ইয়াজআল কাইদাহুম তায়রান আবাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা প্রেরণ করলেন, পাঠালেন, ওয়া আরসালা প্রেরণ করলেন তায়রান পাখি, আবাবিল ডাকে ডাকে। আল্লাহ তাআলা ঝাঁকে পাখি প্রেরণ করে পাঠিয়ে দিয়ে এই যে ছোট ছোট পঙ্খ ওই দিয়ে দিলেন সেই আবাবিল পাখির মুখে। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আমরা শব্দের অর্থ ব্যাখ্যা করি অনেকে আবাবিল পাখি, বলুন তো আবাবিল শব্দের অর্থ পাখি না, আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ইবিলনের বহু বস্তু, ইবিলন অর্থ ধোক্কা বা থোপ বা ঝাঁক, আর আবাবিল অর্থ আরো ঝাঁকে ঝাঁকে, বহু ব্যাপক, বহু বচন শব্দটা এখানে ব্যবহার হয়েছে। ফলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করলেন। মাহমুদ নামে একটা হাতি, বিশাল শক্তিশালী হাতি। এই মাহমুদ হাতিটা কারণ হয়েছে শক্তিশালী, অনেক বড়। 12 কিংবা 13টা হাতির মধ্যে মাহমুদ একটি হাতি।
এই 12-13টা হাতি নিয়ে আব্রাহার বাদশা তিনি ধ্বংস করতে যাচ্ছেন, এই কাবা ঘর ধ্বংস করতে যাচ্ছিলেন। কাবা ঘর ধ্বংস করার পূর্বের কাহিনীটা শুনেন, কেন তিনি ধ্বংস করতে যাচ্ছেন। তিনি একটা বিশাল গির্জা তৈরি করলেন, সেই গির্জাটা তৈরি করে সকলকে ডাকলেন, এখানে তোমরা আসো, ইবাদত করো। এখানে ইবাদত করলে ওই যে মক্কা নগরীতে যাও, ওখানে যে সওয়াব পাবেন, এখানে আসলে সেই সওয়াব পাবেন। নাউজুবিল্লাহ। এই দাওয়াত দিয়ে দিল। তো কুরাইশ বংশের কিছু দুষ্ট পোলাপান, কিছু দুষ্ট পোলাপান বলতে কুরাইশ বংশের কিছু পোলাপান এক কথায়, এই তারা গিয়ে কি করলো, তারা গিয়ে ওখানে টয়লেট করলো, প্রসাব পায়খানা করলো ওই গির্জার ভিতরে। এটা ইসলাম সমর্থন করে না। অর্থাৎ কারো মন্দিরে হামলা দেওয়া, ভাঙচুর করা, মূর্তি ভাঙা, কোন কটূক্তি করে, ব্যঙ্গ করে, কোন অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের আঘাত আনা, এটা ইসলাম সাপোর্ট করে না। এটা কোরআন সাপোর্ট করে, ইসলাম সাপোর্ট করে। আল্লাহ আসলে আমাদেরকে শিক্ষা দেননি, কিন্তু আবেগ জনিত কারণে ওই আবেগ ব্যক্তি এই কাজগুলো করে। আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আবেদে অনেক কাজই করে, অনেক কথাই হয়, অনেক কথাই বলে, আমরা অনেক কথা শুনি, হুজুর অনেক কথা শুনতে হয়, আবেদে এইগুলো কথা বলে। আবেদ ব্যক্তি ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে ঠিক করে, ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে, রেল স্টেশন ভাঙচুর করে, আগুন জ্বালিয়ে দেয়, আরেকজনের বাড়িতে আগুন হামলা করে, গাড়ি ভাঙচুর করে, এগুলো ইসলাম শিক্ষা দিয়েছে না? আপনাকে এগুলো উগ্রপন্থী কে শিক্ষা দিয়েছে? এই জঙ্গি টঙ্গি এগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনাকে ইসলামটাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। তো ওরা করলো ঠিক, সেই কুরাইশ বংশের কিছু পোলাপান ওরা গিয়ে এই টয়লেট ফিরে আসছে। এখন সে তো রাগান্বিত, প্রধান্বিত, সে বিশাল একটা সৈন্য সামন্ত বাহিনী নিয়ে 12 কিংবা 13টা হাতি নিয়ে এই কাবা ঘর ধ্বংস করবে। এরপর আব্দুল মুত্তালিব, সেই দায়িত্বে ছিল, আব্দুল মুত্তালিবকে বললো যে আমি কাবা ঘর ধ্বংস করতে এসেছি, তোমার অনুমতি? বললো এই কাবার মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবার মালিক আমি না, এই কাবার গৃহের মালিক আমি না, আমি হচ্ছে খাদেম। এখানে যারা কমিটি আছে খাদেম, কারা কমিটিরা খাদেম, আমি ইমাম সাহেব খাদেম, এখানে মেহমান। এখানে এই কাবার, এই বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এর রক্ষণাবেক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি এখানে শুধুমাত্র পরিচর্যা কিভাবে সুন্দর হয় জাস্ট পরামর্শ করে সামনে এগিয়ে যাওয়া, আপনার আমার এখানে কিছু অনুমতি নাই। তো এই কথা বলে বসে থাকলে হইবে না, এই কথা আবার সব জায়গায় মাসালা হইবে না। এখন এখানে যদি ভাঙতে আপনার ঘর, এখন আপনি যদি বলেন সেই আব্দুল মুত্তালিবের মতো, আব্দুল মুত্তালিব বলছে কাবা ঘর ভাঙতে আসছে, আল্লাহ ওটা দেখাশোনা করবে, আপনি কি করলেন? বাড়িতে যে ঘুমাইলেন আব্দুল মুত্তালিবের মতো, তাহলে কাজ হইবে? আব্দুল মুত্তালিবের তখন সৈন্য সংখ্যা কম ছিল, আব্দুল মুত্তালিব একা ছিল, ওখানে মুসলিম সংখ্যা তখন খুবই ক্ষুদ্র ছিল, তাদের কাছে নগণ্য কিছুই না। সেইজন্য আব্দুল মুত্তালিব বলছে কাবার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এই গৃহের দায়িত্ব রক্ষণাবেক্ষণ আল্লাহ, আমি শুধুমাত্র খাদেম, এই চাবিটা আমি বহন করি। আমি এসেছি তোমার সঙ্গে, তুমি 200 উট নিয়েছো কুরাইশ বংশ থেকে, এই মক্কা নগরী থেকে তুমি লুটপাট করেছো, সেটি নেওয়ার জন্য আমি এসেছি, তারা আমাকে চাপ দিয়েছে, তুমি সেটি দাও, আমি মুরব্বী হিসেবে সেগুলো দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেব। সেই আব্রাহা চারিত হলে বললেন কি বলতেছো? আমি কাবা ঘর ধ্বংস করবো, তোমাদের অনুমতির জায়গা, আর সেই জায়গাটা তুমি হেফাজত করবে না, আমার সঙ্গে বিদ্রোহ করবে না, তুমি বলতেছো আমি আছি 200 উট নিয়া। আশ্চর্য। তো ঠিক তাই হইল, 200 উট নিয়ে সে চলে গেল। আর আব্রাহার বাদশা কি করলো? যখন সেই 12 কিংবা 13টা হস্তি বাহিনী নিয়ে ভাঙতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ছোট ছোট পাখি নিক্ষেপ করলেন, ঝাঁকে ঝাঁকে পাখি নিক্ষেপ করলেন, পাখির মুখে ছোট্ট ছোট্ট কঙ্কর, একটা ছোট পাখির মুখে আবার ছোট ছোট পাথর হয়, ছোট কঙ্কর। সেই কঙ্কর গুলা এতটা ভারী, এতটা ওয়েট এবং এতটা শক্তিশালী, এতটা পারমাণবিক যন্ত্র, যা উপর থেকে ছাড়ার সাথে সাথে এক একটা উটের পিঠে, মানুষের পিঠে পড়ার সাথে সাথে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, অর্থাৎ চর্বি জাতীয় ঘাসের মতো হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন। ঘাস যখন চিবায়, উট বা ঘোড়া বা গরুতে চিবানোর পরে যদি অক্ষয়, তখন সেই ঘাসটা দেখায় কিরকম, একেবারে জাবর কাটার মধ্যে এলোমেলো, কোনটা আগা, কোনটা ঘাস, কোনটা খড়, কোনটা কি, এটা বোঝার কোনো অর্থাৎ সব কি হয়ে গেছে, যা হয় আপনারা ভালো বোঝেন, যারা এই সমস্ত লালন পালন করেন আমার সাথে ভালো বোঝেন। তো ঠিক তেমনি ভাবে তারা ওই অবস্থা হয়ে গেছে, মাটির সাথে মিশে জাবর কাটা ঘাসের মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল মুত্তালিবের দৃঢ় ঈমান কতটুকু ছিল? তিনি জানেন যে কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ,
কাবা ঘরের দেয়ালে ধরে বললে, হে আল্লাহ, হে কাবার মালিক, হে রব, হে রব, কাবার মালিক। এই পর্দা ধরে গিলাপ ধরে বলতেছে, আমি দুর্বল, আমি অসহায়, আমার কোনো সৈন্য সামন্ত নেই, অতএব এই কাবার মালিক তোমার কাছে দিলাম, কাবার রক্ষণাবেক্ষণ দায়িত্ব তুমি তোমার নিজ হাতে ন্যস্ত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আপনি বলেন তাহলে কাজ হইবে, এখন বলতে কাজ হবে না। অর্থাৎ ইসলাম এখন প্রতিষ্ঠিত, ইসলাম আপনার কাছে কমপ্লিট এখন চলে এসেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। এই আয়াত সর্বশেষ নাযিল হয়েছে, আমি বলেছি গত সপ্তাহে বিদায় হজের ভাষণের শেষ প্রান্তে। বিদায় হজের ভাষণ থেকে যখন যাচ্ছিলেন তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়ে গোটা মানবকুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জানিয়ে দিয়েছেন যে দ্বীন ইসলাম পরিপূর্ণভাবে জীবন লাভ করেছে, আর দ্বীনকে, ইসলামকে আমি একমাত্র মনোনীত ধর্ম হিসেবে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পরিপূর্ণ। এখন সেই দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেই নবীদের যুগ নাই, খাতামুন নবিয়্যিন শেষ, সিলগালা শেষ, নবী আর আসবে না। এখন দায়িত্ব আপনার। আপনি যে খোলাফা, খলিফার প্রতিনিধি হিসেবে আসছেন, প্রত্যেকটা ব্যক্তি আপনি খলিফা, আপনাকে আপনার জায়গা থেকে সোচ্চার হতে হবে। তার মানে আপনাকে ইসলাম জানতে হবে, উল্টাপাল্টা কথা বললে হবে না। ইসলামকে জেনে বুঝে তারপরে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনাকে এই দায়িত্ব দিয়ে কিন্তু দুনিয়াতে পালন করেছে। জি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।